অ্যাডমিট করতে তো বেশ সময় চলে যাচ্ছে। In the previous class, we did have a practice on right form of verbs. We'll have another practice on the same topic. Let's get started. আজকে আমরা অন্য একটা নিয়ে করব যে read the text and fill up the gap. Fill the gaps with the correct form of verbs as per subject and context. আমরা জানি সাবজেক্ট অনুসারে ভার্বটা চেঞ্জ হয়, আবার অনেক ক্ষেত্রে টেন্স অনুসারেও ভার্বটা চেঞ্জ হয়ে যায়। Here is another example on right form of verbs. এখানে প্রথমটা যেটা দেয়া আছে, হ্যাঁ, air be an important element of the environment. ব্র্যাকেটে যদি be থাকে, if there is be in the bracket, that means you have to replace the be with verb to be. কি দ্বারা রিপ্লেস করতে হবে? verb to be দ্বারা। তো three finite forms of verb to be are am, is, are. We use am or is or are to denote a current state, that means present state. We use was or were to denote a previous state, and modal plus be to denote a mood or tone. কোন mood or tone প্রকাশ করার জন্য আমরা মডেল গুলো ব্যবহার করি, এরপরে be ব্যবহার করি। তাহলে three finite forms of verb to be are, you will have to memorize these. Three finite forms of verb to be are am, is, are, was, were, and modal plus be. তো এখানে air be an important element. Air be an important element of the environment. এখানে be ব্যতীত অন্য কোনো ভার্ব নেই, সুতরাং এখানে আমাদের ভার্বের ফাইনাইট ফর্মটা ব্যবহার করতে হবে। You will have to use the finite form of verb to be, as there is no verb other than be in the sentence. এই be ছাড়া অন্য কোনো ভার্ব নেই, আর আমরা জানি যে ফাইনাইট ফর্ম ছাড়া, ফাইনাইট ভার্ব ছাড়া you can't imagine an English sentence. তাহলে সহজ কথা কি দাঁড়ালো? ব্র্যাকেটের মধ্যে যদি be থাকে তাহলে আমাদের verb to be ব্যবহার করতে হবে। এবং verb to be এর আছে তিনটা ফাইনাইট ফর্ম। কি কি আছে? What are the three finite forms of verb to be? কে বলতে পারবা? What are the three finite forms of verb to be? Sir, am, is, are, was, are, model plus হ্যাঁ, am, is, are ব্যবহার করি কি? To denote a current state. দেখো, air an important element of the environment. আমরা এই বাক্যটা দেখে বুঝছি যে এটা আসলে একটা কারেন্ট স্টেটকে বর্ণনা করছে, কারণ বায়ু সবসময় গুরুত্বপূর্ণ উপাদান। But it is constantly being polluted in many ways. আচ্ছা, এখানে আমরা ভার্ব হচ্ছে pollute, তাহলে এর সাবজেক্ট হচ্ছে কোনটা? Which one is the subject of the verb pollute? সাবজেক্ট কোনটা বলো তো? pollute ভার্বের air by it. আবার it is, it, হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে it, that means air কি বোঝাচ্ছে? সাবজেক্ট is it. আচ্ছা, it কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? আচ্ছা, দেখো, it মানে কি এয়ার, তাই না? এয়ার কি পলিউটের কাজ নিজে করে না হয়? পলিউটেড। এয়ার পলিউটের কাজ নিজে করে না হয়, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। আমি যেভাবে করাতে চাচ্ছি এভাবে একটু দাও, তাহলে আর তোমার অত বই পড়তে হবে না। আমার মনে হচ্ছে, আমি নিশ্চিত যে আমরা সাবজেক্টটা বের করব, কারণ সাবজেক্ট অনুসারে আমাদের ভার্বটা চেঞ্জ হয়। হিয়ার সাবজেক্ট ইজ ইট, হুইচ ইজ অবভিয়াসলি এ প্যাসিভ সাবজেক্ট। why is it a passive subject? কেন এটা প্যাসিভ সাবজেক্ট? দেখো, এই বাক্যের মধ্যে সংশ্লিষ্ট ভার্বের কাজ ইট করতে পারে না বা করার সক্ষমতা রাখে না, পলিউট হয়। তাহলে এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট এবং এ কন্টিনিউয়াস অ্যাকশন। প্যাসিভ সাবজেক্ট প্লাস অ্যাকশনটা কি? এ কন্টিনিউয়াস, কারণ এই যে বিং দেখে আমরা বুঝতে পারি এটা একটা কন্টিনিউয়াস অ্যাকশন।
তাহলে প্যাসিভ সাবজেক্ট প্লাস এ কন্টিনিউয়াস অ্যাকশন, ভার্বের গঠন কি হবে? SAP3, SAP3, where A can be, A মানে অক্সিলারি ভার্ব, ক্যান বি am being, is being, are being, অথবা was being, were being, shall be being, will be being। ব্যাপারটা ক্লিয়ার? তো আমরা এটা প্যাসিভ সাবজেক্ট এবং অ্যাকশনটা বের করলাম কি, এটা কন্টিনিউয়াস অ্যাকশন, মানে এটা সবসময় হচ্ছে। তাহলে প্যাসিভ সাবজেক্ট প্লাস কন্টিনিউয়াস অ্যাকশন হলে আমরা SAP3, যেখানে এ হতে পারে am being, is being, are being। আচ্ছা, এটা কি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাকশন না? প্রেজেন্টে কন্টিনিউয়াস, কিন্তু এটা বর্তমানে। আবার কন্টিনিউয়াস কিন্তু অতীত, তাহলে আমরা ব্যবহার করি was being, were being। কন্টিনিউয়াস কিন্তু ফিউচার হলে আমরা বলি ব্যবহার করি shall be being, will be being। তাহলে এখানে is being অলরেডি দেয়াই আছে, তাহলে ভার্বের P3 হবে। তাহলে এ প্যাসিভ সাবজেক্ট প্লাস এ কন্টিনিউয়াস অ্যাকশন ইকুয়াল টু SAP3, এভাবে মুখস্থ রাখবা। কন্টিনিউয়াস অ্যাকশন হলে আমরা কি দেই? am, is, are, was, are, modal প্লাস be। আর প্যাসিভ হলে এর সাথে being যোগ করে দিচ্ছে। দেখো am, is, are প্রত্যেকটার সাথে being যোগ হয়েছে কেন? সাবজেক্টটা প্যাসিভ বলে। আবার প্যাসিভ হলে was, were ব্যবহার করি, আবার প্রত্যেকটার সাথে being যোগ করা হয়েছে কারণ সাবজেক্টটা প্যাসিভ। আবার shall be being। we make fire to cook food and do many works। আচ্ছা, আমরা এবার খেয়াল করি, we make fire, make is a finite verb because it follows the structure SP1। here make is a finite verb। তো আমরা দেখব যে নন ফাইনাইট ফাইনাইট ভার্বের কমপ্লিমেন্ট অথবা মডিফায়ার হিসেবে আমরা নন ফাইনাইট ব্যবহার করি। তাহলে আমরা এই মেক ভার্বটাকে প্রশ্ন করব, why do we make fire? Why do we make fire? Why do we make fire? কেন আমরা আগুন জ্বালাই? কেন জ্বালাই? to cook food, to cook food, খাবার রান্না করার জন্য। আবার and দ্বারা বলা হয়েছে, দেখো এই মেকটা মেক ভার্বের মডিফায়ার হিসেবে আছে কিন্তু ডু ভার্বটা। কেন? কারণ ভার্বকে আমরা প্রশ্ন করে ব্যাপারটা পেয়ে যাচ্ছি, উত্তরটা পেয়ে যাচ্ছি। why do we make fire? to cook food, why do we make fire? তাহলে অবশ্যই এখানে why এর উত্তরে আমরা কি ইনফিনিটিভ ব্যবহার করি। কি ব্যবহার করি? ইনফিনিটিভ। তাহলে why do we make fire, তাহলে উত্তরটা কি হবে? to do many works। আমরা যদি ভার্বটাকে প্রশ্ন করি why do we make fire? to cook food, why do we make fire? to do many works। তাহলে এটা নন ফাইনাইট হয়ে গেল, কারণ এই ভার্বের মডিফায়ার হিসেবে আসছে এই ভার্বটা। তাহলে we make fire to cook food and to do many works। নাউন আসছে, তাই না? রিলেটিভ প্রোনাউন কার পরিবর্তে বসছে বলো তো? হুইচটা একটু চলে যা, অথবা এই রুমে চলে যা। আচ্ছা, তো এখানে দেখো দিস ফায়ার এমিটস স্মোক, হুইচটা কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে? হুইচ কি দিস ফায়ারের পরিবর্তে বসছে না স্মোকের পরিবর্তে বসছে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? দিস ফায়ারের পরিবর্তে না না, আবার খেয়াল করো, দিস ফায়ার এমিটস স্মোক, দিস ফায়ার এমিটস স্মোক হুইচ কন্টামিনেট এয়ার। তাহলে আসলে রিলেটিভ প্রোনাউন সব সময় যে নাউনকে মডিফাই করে তার ইমিডিয়েট পরে বসে। তাহলে রিলেটিভ প্রোনাউন যে নাউনকে মডিফাই করে তার ইমিডিয়েট, আসলে হুইচটা বসছে কিসের পরিবর্তে? স্মোকের পরিবর্তে। এই আগুন কি করে? নির্গত করে কি? ধোঁয়া। দিস ফায়ার এমিটস স্মোক হুইচ। আর রিলেটিভ প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে তাকে বলি কি? অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, স্মোক কি তাহলে অ্যাক্টিভ অ্যান্টিসিডেন্ট না প্যাসিভ অ্যান্টিসিডেন্ট? যদি ওই ভার্বের কাজটা করে তাহলে হবে আর যদি ওই ভার্বের কাজটা করতে না পারে তাহলে আমরা বলি প্যাসিভ অ্যান্টিসিডেন্ট। আচ্ছা বলো তো এখানে স্মোক কি অ্যাক্টিভ অ্যান্টিসিডেন্ট না প্যাসিভ অ্যান্টিসিডেন্ট?
অ্যাক্টিভ, কারণ এই ধোয়া নিজে কাজটা করে। অ্যাক্টিভ অ্যান্টিসিডেন্ট, অ্যাক্টিভ সাবজেক্ট ধরছি আমরা, ধরতে পারি। রিলেটিভ প্রোনাউনের আগে রিলেটিভ প্রোনাউনটা না থাকলে আমরা বলি সাবজেক্ট। হ্যাঁ, এটা অ্যান্টি রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে তাকে বলে অ্যান্টিসিডেন্ট, বা আমরা সাবজেক্টই ধরলাম। অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস অ্যাকশনটা কি, এটা কি সব সময় করে না কাজটা? এই ধোয়া দূষিত, বায়ু দূষিত করার কাজ কি, এটা অতীতে করছে, আজকে করে, সব সময় করে। তাহলে ইটস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তাহলে আমরা শুধু এই গণিতের মতো সূত্রটা যদি ধরতে পারি, তুমি নট অনলি রাইট ফর্ম অফ ভার্বস, যে কোনো গ্রামার, ইটস এ নিউ টেকনিক, জাস্ট এভাবে একটু খেয়াল করবা, তাহলে এত রুলস মুখস্থ করতে হবে না আমার যেটা ধারণা। জাস্ট এট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট এন্ড ইউ হ্যাভ টু find out whether the subject is an active subject or passive subject. তাহলে here subject বা antecedent is active and a frequent action. তাহলে active subject plus a frequent action, তখন ভার্বের গঠন হয় SP1। কি হয়? SP1। তাহলে contaminate P1 গঠনে হবে। তাহলে যা আছে তাই হবে, যেহেতু স্মোক থার্ড পারসন সিঙ্গুলার, এ কারণে আমরা s যোগ করে দিয়েছি। তাহলে this fire emits smoke which contaminates, এই s টা যোগ হলো কেন? which টা বসছে স্মোকের পরিবর্তে, যা থার্ড পারসন সিঙ্গুলার। vehicles also pollute air to a great extent। দেখো আমরা ভার্বের মডিফায়ার হিসেবে দেখাবো পলিউটটা হচ্ছে ভার্ব, আর বার্নের মধ্যে কোনো কনজাংশন নেই, যাক আমরা কয়েকভাবে দিতে পারি। vehicles pollute air, vehicles pollute মানে কি যানবাহন দূষিত করে কি, এয়ার, কতটা, টু এ গ্রেট এক্সটেন্ট, কতটা, টু এ গ্রেট এক্সটেন্ট, কিভাবে, হাউ। তাহলে হাউ হলে বাই প্লাস পিএনজি হয় বাই বার্নিং ফুয়েল। হাউ ডু ভেহিকলস পলিউট এয়ার, হাউ ডু ভেহিকলস পলিউট এয়ার, কিভাবে, বাই এর পরে যদি ভার্ব আসে তাহলে আইএনজি দিতে হয়, কারণ বাই হোয়াট, বাই বার্নিং ফুয়েল। তাছাড়া আমরা বাইয়ের পরে মানে কি প্রিপজিশনের পরে কমপ্লিমেন্ট হিসেবে আমরা সবসময় ইনফিনিটিভ জিরান্ট ব্যবহার করি। যেমন বাই হোয়াটের উত্তরে পিএনজি হয় না? ভেহিকলস পলিউট এয়ার, বা যানবাহন দূষিত করে, কি দূষিত করে, বায়ু কতটা দূষিত করে, টু এ গ্রেট এক্সটেন্ট, কিভাবে, বাই হোয়াট, এই যে বাই হোয়াটের উত্তরে কি হয়, পিএনজি হয়ে যায়। তাহলে এই কারণে আমরা কি নন ফাইনাইট করে দিলাম, বাই বার্নিং ফুয়েল। আচ্ছা, do you have any problem? If you face any problem, just raise your hand and let me know where your problem is. Nay, I think you have no problem. Let's go to the next page. Air pollution also happen when coal and oil dash. Okay, আমরা এখানে খেয়াল করি ভার্ব হচ্ছে হ্যাপেন, তাই না? এর সাবজেক্ট হচ্ছে হোয়াট হ্যাপেন, এয়ার পলিউশন। তাহলে এয়ার পলিউশন ইজ দা সাবজেক্ট, আচ্ছা, এখন সাবজেক্টটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? প্যাসিভ। না, এখানে অ্যাক্টিভ সাবজেক্ট হবে, কারণ একটা এখানে একটা কনফিউশন। খেয়াল করো, এয়ার পলিউশন নিজে ঘটে, আবার ঘটানো হয়। যেমন আমি এখানে মনে করো যে কি করলাম, আমি আমার কাজের জন্য হয়তো বা আগুন জ্বালালাম। আমার কিসের জন্য? আমার কাজের জন্য আগুন জ্বালালাম। এই আগুন জ্বালানোর ফলে কি হলো, বায়ুটা দূষিত হলো। এখানে কিন্তু এমনি হলো না, আমি কিন্তু ইচ্ছা করে বায়ু দূষণ করিনি, আমি আমার কাজের জন্য করেছি। তখন আমি কি বললাম, হ্যাঁ বায়ু দূষিত হয় চুলা জ্বালানোর ফলে বা আগুন জ্বালানোর ফলে, এই যে নিজে হয় বায়ু দূষিত, তাই না? আর একটা হচ্ছে আমি ইচ্ছে করে করলাম, যে না আমার প্রতিবেশী আছে তাকে আমি হয়তো বা ডিস্টার্ব করতে চাচ্ছি, কিন্তু আমি কি করলাম, একটা টায়ার জ্বালিয়ে দিলাম যে ও যাতে আরামে না থাকতে পারে। তখন এটা কি এয়ার পলিউশন ইজ কজড, ঘটানো হয়। যেমন যখন মনে করো যে আন্দোলন হয়, আন্দোলনের সময় কি করে, টায়ার জ্বালিয়ে দেয়। ওই যে আগুন জ্বালানো, বায়ু দূষণ ঘটানো, এই ঘটানোটা কি ইচ্ছাকৃত হয়, সেক্ষেত্রে কর্তা থাকে, এই যে কর্তার দ্বারা করা হয়। আর এমনি যেটা ঘটে এটা কি, সেক্ষেত্রে আমরা কর্তাটাকে সাবজেক্ট হিসেবে নেই।
যেমন ফ্যান ঘুরে, পাখা ঘুরে। এখন তুমি যদি বলো যে ফ্যান তো বস্তু, কেমনে ঘুরে? আসলে ফ্যানের ঘোরার কাজটা ফ্যান নিজে করে, তাই না? তুমি হয়তো বা সুইচ দিয়ে দাও, কিন্তু ঘোরার কাজটা কে করে? সেই করে। তো এক্ষেত্রে এয়ার পলিউশনটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, ঠিক আছে? আর এটা কি ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তো আমরা এই সূত্রটা 5টা সূত্র মনে রাখলে হলো, কারণ 5টা অ্যাকশন আছে, ফ্রিকোয়েন্ট অ্যাকশন, কন্টিনিউয়াস অ্যাকশন। তাহলে আমরা এখানে দেখলাম এটা অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন, তাহলে কি হয়? পিয়ন, ভার্বের গঠন কি হবে? পিয়ন। তাহলে যা আছে তাই হবে। আর এয়ার পলিউশন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এস যোগ হয়ে যাবে ভার্বের সাথে। উই হ্যাভ টু অ্যাড এস আফটার দ্য ভার্ব। তাহলে এয়ার পলিউশন অলসো হ্যাপেন্স when conjunction when coal and oil burn। এবার বলো, বার্ন হচ্ছে পোড়ানো, আর সাবজেক্ট হিসেবে আছে কি? কোল এন্ড ওয়েল। এখানে সাবজেক্ট কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? হ্যাঁ, কেউ বলতে পারবা? প্যাসিভ। প্যাসিভ সাবজেক্ট, রাইট। প্যাসিভ সাবজেক্ট, ওকে, প্যাসিভ সাবজেক্ট পেলাম। এবার আমরা দেখবো যে অ্যাকশনটা কি, অ্যাক্টিভ অ্যাকশন, অ্যাক্টিভ ফ্রিকোয়েন্ট অ্যাকশন না কন্টিনিউয়াস অ্যাকশন। এটা একটা যখন আমার দেখো যে আমার দাদা যখন কোনো কিছু কয়লা এবং তেল পোড়াতো, তখনও বায়ু দূষিত হতো, এখনো হয়, আবার ভবিষ্যতেও যদি এই কাজটা করা হয়, মানে কয়লা এবং তেল পোড়ানো হয়, দূষিত হবে। তাহলে এটা একটা ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তাহলে প্যাসিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন কি হয়? সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস পৃথিবী। এটা একটু মুখস্থ রাখবে। প্যাসিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন, সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস পৃথিবী। তাহলে কোল এন্ড ওয়েল, এটা হলো প্লুরাল সাবজেক্ট, তাহলে আর হবে, তাহলে আর বার্ন। তাহলে এয়ার পলিউশন অলসো হ্যাপেন্স, বায়ু দূষণ ঘটে when coal and oil are burned, যখন কয়লা এবং তেল পোড়ানো হয়। Mills and factories can be held responsible for this pollution। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? Mills and factories। মিলস এন্ড ফ্যাক্টরিজ, তাই না? আচ্ছা, সাবজেক্টটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? প্যাসিভ। প্যাসিভ, রাইট, প্যাসিভ। আর এই যে ক্যানটা হচ্ছে মডেল, তাই না? প্যাসিভ সাবজেক্ট প্লাস মডেল। হ্যাঁ, প্যাসিভ সাবজেক্ট যদি মডেল থাকে তাহলে কি হবে? মডেলের সাথে বি প্লাস পি3 হয়, এটা মনে রাখবা। প্যাসিভ সাবজেক্ট প্লাস এ মুড অর টোন। এই মুড অর টোন কি? মডেল গুলো কি একটা মুড অর টোন প্রকাশ করে। মডেল গুলো কি প্রকাশ করে? একটা মুড অর টোন। যেমন আমি লিখতে পারি, এখানে কি কোন মুড প্রকাশ করলো? পারা। আমার লেখা উচিত, কোন মুড প্রকাশ পাইলো? উচিত। আমার লিখতে হয়, কোন মুড প্রকাশ পাইলো? বাধ্যবাধকতা। তাহলে প্যাসিভ সাবজেক্ট প্লাস এ মুড আর টোন যদি প্রকাশ করে, তাহলে অবশ্যই এটা একটা মুড প্রকাশ কি হবে? মডেল, যে মডেল থাকবে মডেলের সাথে বি, এরপরে পি3। তাহলে এখানে মডেল তো দেয়াই আছে, বি দেয়া আছে, তাহলে ভার্বের পি3 হবে। আর হোল্ড, দ্য পি3 ফর্ম অফ ভার্ব হোল্ড ইজ হেল্ড। তাহলে মিলস এন্ড ফ্যাক্টরিজ ক্যান বি হেল্ড রেসপন্সিবল, কলকারখানাকেও দায়ী করা যেতে পারে ফর দিস পলিউশন। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য ইয়ার। এটা কমপ্লিটিং সেন্টেন্সের রুলস, এটা একটু মুখস্থ রাখতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস এস পি2। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে কি বসবে? sp2 if the subject is an active subject। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপর কি? sp2 সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ, if the subject is an active subject। তাহলে আমাদের এই সাবজেক্টটাকে দেখতে হবে। দেখো, ইট ইজ হাই টাইম, উই কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? অ্যাক্টিভ। অ্যাক্টিভ সাবজেক্ট, কারণ চেকের কাজ আমরা নিজেরাই করি বা করব বা ইত্যাদি। তাহলে চেকের কাজ আমরা নিজেরা করব, তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট। তাহলে পি2 হবে, চেকের পি2 হচ্ছে চেকড। তাহলে ইট ইজ হাই টাইম উই চেকড এয়ার পলিউশন। আদারওয়াইজ অন্যথা, এখানে কিন্তু আমাদের একটা মুড প্রকাশ করছে। দেখো, আদারওয়াইজ উই সাফার এ লট, আমরা ভুগি না ভুগবো? কোনটা বলবো? ভুগবো। অন্যথা আমরা ভুগবো, তাহলে একটা মুড প্রকাশ পাইছে। তাহলে মুড অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ ফিউচার অ্যাকশন কি হয়? SAP1 where A can be shall will।
তাহলে এটা সাবজেক্ট অ্যাক্টিভ অ্যাকশন, সাফারের কাজ উই করবে, নিজে করবে, অ্যাক্টিভ সাবজেক্ট এবং এ ফিউচার অ্যাকশন, মানে এটা ভবিষ্যৎ। কি দেখে বুঝলাম? এই প্যাসেজ পড়ে আমরা বুঝতে পারলাম যে এখানে এখনই চেক করার উপযুক্ত সময়, অন্যথা আমরা ভুগবো, দ্যাট মিন্স ফিউচার অ্যাকশন। তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ ফিউচার অ্যাকশন কি হয়? এস এ পি ওয়ান। তাহলে পি ওয়ান দেয়াই আছে, এস ও দেয়া আছে। এস হচ্ছে কি? উই, আর পি ওয়ান হচ্ছে সাফার। তাহলে আমাদের কি বাকি রইলো? অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি shall will, হ্যাঁ? তাহলে উই উইল সাফার। হ্যাঁ বলো, কি বললা? এই আরেকটা কথা, প্রিন্সিপাল স্যার ওইদিন মিটিং হয়েছে, আমি ভুলে গেছি, তোমাদের সবাই কিন্তু ভিডিওতে আসতে হবে, ভিডিওতে আসা মাস্ট। তোমরা সবাই ভিডিওতে যে না আসবা সে প্রেজেন্ট বলে কাউন্ট হবে না। তোমাদের হয়তো আবার একটা পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার আগে, সবাইকে এই তথ্যটা দিবা যে কিন্তু তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। যারা এই থার্ড ইয়ার লেখা হচ্ছে তোমাদের জাস্ট আমাদের সুবিধার্থে, নাহলে ওইটার সাথে কনফিউজ হয়ে যায়। যারা এবছর পরীক্ষার্থী তারা অবশ্যই ভিডিওতে চলে আসবা, কারণ অনেকে দেখা গেল যে লাইন অন করে আর এটা মনোযোগ দিয়ে শুনে না। এটা প্রিন্সিপাল স্যারের করা হুকুম যে সবাইকে ভালো ড্রেস আপ করে ভিডিওতে আসতে হবে। উনি কিন্তু যে কোনো সময় ক্লাসে প্রবেশ করতে পারেন। আচ্ছা, তাহলে এবার বলো কার কোনো সমস্যা আছে কিনা? আদারওয়াইজ উই উইল। আচ্ছা, এখন আমরা একটা শোনা যাচ্ছে, তোমরা ভিডিওতে চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি সমস্যা? না স্যার। এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, না ভিডিও অন রাখতে হবে, ভিডিও লজ্জা পাইলে চলবে না। আচ্ছা, আদারওয়াইজ উই, এখন যদি আমরা অর্থ যদি বলি, দেখো এটা গেল, আমরা যদি বলি অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ মোড অর্থ, এখানে উই থাকতে দিই, তারপরে কিন্তু একটা অর্থ প্রকাশ করবে। আদারওয়াইজ উই উইল হ্যাভ, উই সাফার এ লট, ভুগতে হবে, আমাদের ভুগতে হবে। তাহলে আমরা মোড গুলো যদি প্রকাশ রাখতে পারি, মোড মডেল মোড প্রকাশ করার জন্য মডেল ব্যবহার হয়, মডেল গুলো কি দিয়ে দিব না? এই কথা বলতে হবে, বল। স্যার শোনা যায় না, আপনার কথা শোনা যায় না স্যার। সমস্যা হচ্ছে, পুলিশদেরকে একটু যাইতে বলেন স্যার। এখন শোনা যাচ্ছে? না স্যার, ওই যে ওয়্যারলেস এর শব্দ শোনা যায় স্যার। ওয়্যারলেস এর শব্দ আমার বাসায়। এটা বন্ধ কর। যার বাসায় শব্দ হয় তার বাসা শব্দটা অফ করে দাও, তাহলেই তো হবে। আচ্ছা, তাহলে আমাদের এই মডেল গুলো মুড প্রকাশ করার জন্য মডেল গুলো ব্যবহার করা হয়, এগুলো কি তোমাদের মনে আছে না? আমি দিয়ে দিব এখন। হ্যাঁ দিয়ে দেন স্যার। দিয়ে দিব না? আচ্ছা, দিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে বলবা। জি স্যার। ওকে স্যার। Some models that express mood or tone, পারা অর্থে can, may, could, might। পারা অর্থে আমরা can, may, could, might ব্যবহার করি। উচিত সাধারণ should or to, ভবিষ্যৎ সাধারণ shall, will, আমরা নিকট ভবিষ্যৎ বোঝাতে am going to, is going to, are going to ব্যবহার করি। অবশ্যই সাধারণ must, অতীত নিয়মিত would বা used to, না না মানে অনেক ক্ষেত্রে আমরা অবশ্যই করণীয়, না করে পারা যায় না, সেক্ষেত্রে আমরা একটা মডেল ব্যবহার করি, তা হচ্ছে ক্যান নট বার। যেমন আমি না লিখে পারি না, আমি না যেয়ে পারি না, আমি না খেয়ে পারি না। আরেকটা না নিয়ে, আমি না লিখে পারিনি, অতীত বোঝাতে কুড নট বার।
ওকে, নিয়েছো স্ক্রিনশট? ওয়েট স্যার। ওয়াও, জি স্যার নিয়েছি। ডান। আচ্ছা, ওকে, নেক্সট পেজে যাই। বাধ্যবাধকতা, কিছু মোড আছে যে বাধ্যবাধকতা প্রকাশ করে। আমি যদি বলি আমার লিখতে হয়, আমার এই কাজ করতে হয়, আমার যেতে হয়েছিল, আমার করতে হয়েছিল, এটা দ্বারা কি একটা মোড প্রকাশ পাইছে, যেটাকে আমরা বলি বাধ্যবাধকতা। আমরা বলি না, এই ধরনের কথা প্রায় বলি যে আমার 10টায় ক্লাসে অংশগ্রহণ করতে হয়, এই তে হয়, তে হয়েছিল, তে ইত্যাদিকে আমরা বলি বাধ্যবাধকতা। এটা একটা মোড প্রকাশ করে যেটা হচ্ছে বাধ্যবাধকতা। এবং এই বাধ্যবাধকতা, সাধারণ বাধ্যবাধকতা হলে আমাদের কি এম টু ইজ টু আর টু, আমার যাওয়ার কথা, রয়ের কথা, আমার যাওয়ার কথা ছিল। অতীত হলে কি দিই, ওয়াজ টু ওয়ার টু। তাহলে সাধারণ বাধ্যবাধকতা আই এম টু গো, মানে আমার যেতে হবে, এই সাধারণ বাধ্যবাধকতা। হ্যাঁ, আচ্ছা, অতীত যেতে হয়েছিল, যাওয়ার কথা ছিল, এই ধরনের হলে ওয়াজ টু ওয়ার টু। আর বাধ্যবাধকতা আছে 6টা। সাধারণ হলে হ্যাভ টু, হ্যাভ টু। অতীত সাধারণ হ্যাভ টু, অতীত নিয়মিত উড হ্যাভ টু। আচ্ছা, ভবিষ্যৎ সাধারণ শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু, অবশ্যই মাস্ট হ্যাভ টু, আর সম্ভাবনা মে হ্যাভ টু। এই হলো সব হচ্ছে মডেলস দ্যাট এক্সপ্রেস এ মুড অর টোন। So to express a mood or tone, we take the help of models. এই সব মডেল গুলো ইংরেজি আসলে আদ্যপন্ত সব শেষ, এখানে তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, তোমাদের এই নাম জানি কি ভিডিও দেখলো, তোমরা একটা গ্রুপ করবা, এই যে যারা পরীক্ষার্থী, কে শুনতেছো, কে কে করতে পারবা? এই যে এক্সপার্ট কে আছো তোমাদের মধ্যে? ইয়েস স্যার। তো একটা গ্রুপ করে এই যে প্রেজেন্টের একটা ইয়ারটা আছে না, এই যে পার্টিসিপেন্ট, এই স্ক্রিনটা, এই যে ফার্স্ট এর ছেলেমেয়েরা দেখি আমাকে ইয়া করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয়, কিভাবে করে আমি এখনো জানি না ঠিক। স্ক্রিনশট না তখন ঝামেলা না, মেসেঞ্জারে পাঠিয়ে দিবা বা ইয়েতে পাঠিয়ে দিবা, দুইজন দায়িত্ব নাও, এই কাজটা করবা। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার। ঠিক আছে, ওকে, এটা নিয়মিত করে দিবা। ওকে, তাহলে মডেলগুলো কি মুখস্থ হয়েছে তো? দেখো, আমি একটা বাক্য বলি, বলো তো এটা কোন মোড প্রকাশ পাইছে। তোমার অবশ্যই যেতে হবে, কোন মোডটা প্রকাশ করলো এখানে? ধরুন বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা কোনটা? অবশ্যই। এটা কোন মোডটা প্রকাশ পাইলো? বাধ্যবাধকতা অবশ্যই সাধারণ যেটা। এই যে বাধ্যবাধকতা হয় না, অবশ্যই সাধারণ। সমস্যা, আমরা আসলে বাংলাটাই ভালো বুঝি না, একটু খেয়াল করো। তুমি অবশ্যই যাবে আর তোমার অবশ্যই যেতে হবে, দুটো কি এক কথা হলো? হ্যাঁ, বাংলাটা একটু খেয়াল করো। তুমি অবশ্যই যাবে আর একটা হচ্ছে তোমার অবশ্যই যেতে হবে, দুটো কি এক কথা হলো? তুমি অবশ্যই যাবে বলতে এখানে কিন্তু তোমার কোনটা, এই যে এটা দেখো, এই অবশ্যই সাধারণ, ইউ মাস্ট গো, কি বোঝাচ্ছে? তুমি অবশ্যই যাবে, এটা কোন মোডটা প্রকাশ পাইলো? এই ইংরেজি কিন্তু সবই মোটামুটি রাইটিং গুলো, এগুলো আমাদের ক্লিয়ার হতে পারলে দেখবা যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারছো। তাহলে তুমি অবশ্যই যাবে, এটা কি বোঝাচ্ছে? এটা এই অবশ্যই সাধারণ। কিন্তু আমি যখনই বললাম তোমার অবশ্যই যেতে হবে, তে হবে, তে হয়েছিল, এগুলো থাকলে সাধারণত কি বাধ্যবাধকতার মধ্যে পড়ে। তখন আর ইউ মাস্ট গো বললে হবে না, কি বলতে হবে? ইউ মাস্ট হ্যাভ টু গো। তাহলে ইউ মাস্ট গো আর ইউ মাস্ট হ্যাভ টু গো, দুইটা পার্থক্য বুঝতে পারছো তো নাকি? তো এই মোডগুলো একেবারে তটস্থ করে ফেলবে। এটা শুধু তোমার ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্টের ক্ষেত্রে না, এটা সারা জীবনের জন্য কাজে লাগবে, যেটা দেয়া হলো। এগুলোই দেখবা যে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ভাবে, বিভিন্ন কালারিং করে ঠরে বিভিন্ন ভাবে 2 মাস 3 মাস লাগিয়ে এটা শিখাচ্ছে, মুখে দিচ্ছে, যেটা আমরা মাস্টার কপি দিয়ে দিলাম। এগুলো একটু মুখস্থ করবা, দেখবা পেরে যাচ্ছ। আচ্ছা, আমি আর একটা বলি তো তোমরা পারো কিনা। সে আসতে পারতো, সম্ভবত আসতে পারতো, কোন মোডটা প্রকাশ পাইছে এখানে? অতীত সাধারণ।
না, আবার খেয়াল করো যে সে সম্ভবত আসতে পারতো, কোন মোডটা প্রকাশ পাইলো? উচিত সাধারণ না খুবই সহজ, বাক্যের মধ্যে পারা মানে ক্যান বা মে পারা বোঝাচ্ছে না, সে সম্ভবত আসতে পারতো, কি বোঝাচ্ছে? পারতো মানে কোন মুড। এই মুডটাকে যদি বের করতে পারো তুমি দেখবা যে তুমি বানিয়ে তো লিখতে পারতেছো কি। আর আমি কনফার্ম যদি কোনো ছেলে ওই যে গ্রামারে পুরা শিখে না, জাস্ট যদি ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু ডেভেলপ করতে পারে, আমি নিশ্চিত দিয়ে দিলাম যে 60 মার্কস অটোমেটিক পেয়ে যাবা। এই যে সিম্পলি মুডটা ধরা যে সে লিখতে পারতো, সম্ভবত পারতো, তাহলে এই যে এটা এখানে মুড প্রকাশ পেয়েছে, কোন মুড? পারা। এবং পারার মধ্যে কোনটা হতে পারে বলো তো? ক্যান, মে, কুড, মাইট, কোনটা বোঝাচ্ছে এটা? সে সম্ভবত লিখতে পারতো। কুড মাইট। পারা, হ্যাঁ কুড মাইট। কুড মাইট না, তো এখানে কুডটা না মাইটটা, কারণ আমি সম্ভবত কথাটা বলছি, সম্ভবত কথাটা বলছি না, তাহলে আমরা কুড দিব না। আর কুড হচ্ছে অ্যাবিলিটি, সে আসতে পারতো, তখন আমরা দিলাম হি কুড কাম। তো সম্ভাবনা বোঝাতে আমরা মাইট এবং অতীত সম্ভাবনা বোঝাতে। আমি আমি প্রায় তার সাথে গল্প করতাম, আমি প্রায় তার সাথে গল্প করতাম, কোন মোডটা প্রকাশ পেল এখানে? অতীত সাধারণ না, অতীত নিয়মিত। বাক্যের মধ্যে আমি তার সাথে প্রায় গল্প করতাম, একটা সহজ সূত্র বলে দিই যে উচিত চেনা তো সহজ, বাক্যের মধ্যে উচিত থাকবে, যেমন তার লেখা উচিত, তার আসা উচিত। দেখো বাক্যের শেষে উচিত আছে, বাক্যের মধ্যে যদি অবশ্যই কথাটা থাকে তাহলে বোঝায় অবশ্যই সাধারণ বা অবশ্যই যেটা বোঝাবে। আমি বললাম আমি তার সাথে প্রায় গল্প করতাম, মানে কি কাজটা নিয়মিত হতো, তাহলে এটা এই মোডটা প্রকাশ পাইছে, অতীত নিয়মিত, অতীত নিয়মিত। তো আমাদের সমস্যাগুলো কোথায় বুঝতে পারছো? আসলে ইংরেজিতে সমস্যা না, সমস্যা হচ্ছে বাংলায়। রবীন্দ্রনাথ বলেছিল যে আগে চাই বাংলা ভাষার কি বলছিল বলো তো? আগে যে কোনো মাতৃভাষার টাকে ভালো করে শিখতে হবে, তারপরে আমরা অন্য ভাষা শিখতে পারবো সহজে। এই যে মাত্র কয়েকটা জিনিস আমার মনে হয় অন থেকে, হ্যাঁ আচ্ছা তাহলে পারবা না। আমি কলমটা না কিনে পারিনি, বলো তো এটা কোন মোড প্রকাশ পাইলো? আমি কলমটা না কিনে পারিনি। ক্যান মে হবে। না 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 না, আরেকটু খেয়াল করো। ক্যান এই যে বাট মোড নট। ক্যান নট বাট, ক্যান নট বাট। আমি কলমটা না কিনে পারিনি মানে কি আমি বাধ্য ছিলাম, তাই না? তাহলে এটা বোঝাচ্ছে না নি, কুড নট বাট। আর আমি কলমটা কিনতে পারিনি, এখানে কিন্তু বাধ্যবাধকতা বোঝায়নি, তখন কি এটা পারা বোঝাচ্ছে। আমি কলমটা কিনতে পারিনি, আই কুড নট বাই দ্য পেন। তো এই মোড গুলো একটু মুখস্থ, আমি নেক্সট ক্লাসে একটু জিজ্ঞাসা করবো, একটু মুখস্থ করো। আমরা ওই গ্রামারের চেয়ে এই জিনিসগুলো বেশ গুরুত্বপূর্ণ যদি তোমার ভালো রেজাল্ট করতে হয়, কারণ পরীক্ষার হলে কিছু জিনিস কিন্তু আনকমন থাকবে যেগুলো তোমার বানিয়ে লিখতে হবে। এবং তুমি যদি মনে করো তোমার খাতায় যদি তুমি যাই লিখো, অত স্ট্যান্ডার্ড না, কিন্তু যদি তুমি নর্মালও লিখো, তোমার খাতায় যদি লাল দাগ না পড়ে, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করে যাবা, তুমি অনাকাঙ্ক্ষিত ভাবে রেজাল্ট করে যাবা, দেখবা যে আশা করছো বি হয়ে গেছে, এ পেয়ে গেছে। কারণ ওই জিনিসটাই আসলে এক্সামিনাররা দেখতে চায় যে সে ফ্রি হ্যান্ড লিখতে পারে কিনা। আমার মনে হয় এগুলো পারবা। তাহলে আগামী ক্লাসে একটু কাজ দিচ্ছি, শুধু এইটা আমি বলার সাথে সাথে মুখস্থ করে দিবা। এই যেটা বাধ্যবাধকতা চোখ বুঝে মুখস্থ করো, বাধ্যবাধকতা সাধারণ, ওইগুলো তুমি আস্তে আস্তে বুঝতে পারবে, আগে মুখস্থ করে ফেলবা এটা। ওকে জি স্যার। আচ্ছা আমরা যেখানে ছিলাম ওখানে আসি এখন আবার। টাইম শেষ হয়ে যাবে। না না এখনো সময়, এখনো 4 মিনিট সময় আছে। আচ্ছা এখানে দেখো, the flag which
একই সূত্র, রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা, এ নেশনস ফ্রিডম এন্ড সভরেনিটি নো অ্যাজ ন্যাশনাল ফ্ল্যাগ। আচ্ছা, এখানে হুইচ কিন্তু রিলেটিভ প্রোনাউন আছে, তাই না? রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকে ওটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। তো আমরা এখানে সাবজেক্ট কি ধরলাম? রিপ্রেজেন্ট। দ্য ফ্ল্যাগ কি অ্যাক্টিভ সাবজেক্ট, তাই না? কারণ নিজে রিপ্রেজেন্ট করে। কারণ 10-12টা দেশের অনুষ্ঠান হবে, ওখানে যে বাংলাদেশের পতাকা উড়ে, তাহলে ওই পতাকা দেখে আমরা বুঝতে পারি এটা বাংলাদেশ। তাহলে অবশ্যই ফ্ল্যাগ নিজে করে, তাহলে এটা অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস, এবং এটা সব সময় করে, এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন। এই যে সূত্রের মতো জাস্ট এই জিনিসগুলো মুখস্থ রাখবা। সাবজেক্টটা অ্যাক্টিভ এবং ফ্রিকোয়েন্ট অ্যাকশন হলে কি হয়? পি অন। তাহলে যা আছে তাই থাকবে এবং সাবজেক্টটা সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস হলো। আচ্ছা, এখানে দেখি কে বলতে পারো নো। নো এর সাবজেক্ট কোনটা বলো? The flag. কে বলতো? হ্যাঁ, দা ফ্ল্যাগ, রাইট। নো এর সাবজেক্ট হচ্ছে দা ফ্ল্যাগ। আচ্ছা, দা ফ্ল্যাগ কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? Active. না, নো এর কাজ কি ফ্ল্যাগ নিজে করতে পারে কখনো? সাবজেক্ট যদি উক্ত ভার্বের কাজ করতে পারে তাহলে আমরা বলি অ্যাক্টিভ সাবজেক্ট, না পারলে প্যাসিভ সাবজেক্ট। বলো, এই রিপ্রেজেন্টের কাজ ফ্ল্যাগ নিজেই করে, কিন্তু নো জানার কাজ কি ফ্ল্যাগ নিজে কখনো করতে পারবে? না। পারবে না। তাহলে এখানে সাবজেক্ট হলো প্যাসিভ সাবজেক্ট এবং এটা ফ্রিকোয়েন্ট অ্যাকশন। কি ব্যাপারটা ক্লিয়ার তো? প্যাসিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন কি হয়? am is are প্লাস p3। তাহলে এখানে সাবজেক্ট তো দেয়াই আছে, am is are দিব, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ আর ভার্বের p3 দিয়ে দিলাম। তাহলে the flag which represents a nation's freedom and sovereignty is known as a national flag. বাংলাদেশ হ্যাভ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে বুঝতে হবে আমার এখানে অবশ্যই ভার্ব টু হ্যাভ ব্যবহার করতে হবে। and verb to have has 3 finite forms. Verb to have has, যেমন have has to denote a current possession, had to denote a previous possession. Possession মানে থাকা, যেমন আমার একটা গাড়ি আছে, এটা কোন পজিশন বোঝায়? কারেন্ট পজিশন। আমার একটা গাড়ি ছিল, এটা প্রিভিয়াস পজিশন। আর আমার একটা গাড়ি থাকবে, তাহলে ভার্ব টু হ্যাভ দ্বারা কি বোঝায়? পজিশন বোঝায়। তাহলে এখানে হ্যাভ আছে, ভার্ব টু হ্যাভ হ্যাজ 3 ফাইনাইট ফর্মস। হ্যাভ হ্যাজ, তাহলে এখানে অবশ্যই হ্যাজ আছে, হ্যাজ হবে। বাংলাদেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। দ্যাট শি ড্যাশ অ্যাচিভ। অ্যাচিভের সাবজেক্ট কোনটা? বাংলাদেশ মানে শি, রাইট। শি কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? এখানে অ্যাক্টিভ সাবজেক্ট এবং এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন। অ্যাচিভের কাজ কি এখন হলো না অতীতে?